বঙ্গভবনের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পেছনে বঙ্গভবনের মূল যে প্রবেশদ্বার সেটি। আপনি যেটা প্রশ্ন করলেন যে রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের আসলে খোঁজ খবর, সেটা হচ্ছে এরই মধ্যে কিন্তু বঙ্গভবনের যে দরবার হল সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে শপথ অনুষ্ঠানের জন্য। আর অতিথি যারা তারা এখনও পর্যন্ত আসা শুরু করেননি, কারণ এই শপথ অনুষ্ঠানটা আসলে শুরু হওয়ার কথা রয়েছে সন্ধ্যা 7:30 নাগাদ। এবং এই শপথ অনুষ্ঠান সেটা কিন্তু আসলে পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি তিনি কিন্তু এই শপথ অনুষ্ঠানে সেটা পরিচালনা করবেন বলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে যে মোট 1200 অতিথিকে কিন্তু আসলে আজকে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং প্রথমে আসলে 7:30 নাগাদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন এবং তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তারপরে কোরআন তেলাওয়াতের পরপরই কিন্তু আসলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরকম তথ্য কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি। এবং অতিথিরা আসলে তার কিছুক্ষণ আগেই আসলে পৌঁছানোর কথা রয়েছে। ধারণা করা যাচ্ছে যে বিকেল 5টা নাগাদ আসলে অতিথিরা আসলে আসতে পারেন, এমন একটা ধারণা করা হচ্ছে। এবং 1200 অতিথি, তাদের মধ্যে আসলে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তারা এই শপথ অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করবেন। এবং আপনি জানেন যে গতকালই কিন্তু আসলে জাতীয় সংসদে 255 ভোট পেয়ে 11 দলীয় ঐক্যের যিনি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।